আর নবী বলছে তোমার মতো একদল লোক মুশরিকদের সাথে মিলা পূজার অনুষ্ঠানে যাইবা আর তাদের প্রার্থনার অনুষ্ঠানে যাইবা। প্রত্যেক ধর্মের অনুষ্ঠান আমরা শ্রদ্ধা করি, বাকি প্রত্যেক ধর্মের অনুষ্ঠান ওই ধর্মের মানুষের জন্য, অন্যদের জন্য না। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে, আর যতক্ষণ তারা পূজায় লিপ্ত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। নবী বুঝাইতে চায় আমার উম্মতের একদল মুশরিকদের সাথে, যারা আল্লাহর সাথে শিরিক করে, তাদের সাথে মিলিত হয়ে তাদের ইবাদতের প্রার্থনার অনুষ্ঠানগুলাতে তারা যাইবে। এই জামানায় আমরা যদি দেখি আমাদের কোন মুসলমান যারা আল্লাহর সাথে শিরিক করে, অন্য কোন ধর্মের বিরুদ্ধে আমরা না, সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, তবে মুসলমানদের ধর্মের আলাদা নিয়ম আছে না নাই? মুসলমানদের মধ্যে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী যদি কোনো মানুষ মুশরিকদের সাথে মিলিত হয়ে বলে আমি তাদের সাথে একাত্মতা প্রকাশ করলাম, আমরা ওই মানুষটাকে জানায় দিব তোমারে দেখে আমার নবীর কথা সত্যতার প্রতি আমাদের ঈমান আরো বেড়ে যায়। আর নবী বলছে তোমার মতো একদল লোক মুশরিকদের সাথে মিলা পূজার অনুষ্ঠানে যাইবা আর তাদের প্রার্থনার অনুষ্ঠানে যাইবা। প্রত্যেক ধর্মের অনুষ্ঠান আমরা শ্রদ্ধা করি, বাকি প্রত্যেক ধর্মের অনুষ্ঠান ওই ধর্মের মানুষের জন্য, অন্যদের জন্য না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে সংগঠিত হবে, কখন সংগঠিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আপনি বলেন কিয়ামতের জ্ঞান এটা আমার রবের কাছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। সময় মতো আমার রব এই কিয়ামতের বিষয়টা প্রকাশ করবেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কিয়ামতটা আসমান জমিনের উপর খুব কঠিন হবে। লা তাতিকুম ইল্লা বাগতা। কিয়ামত আচমকা তোমাদের কাছে উপস্থিত হবে, হঠাৎ উপস্থিত হবে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা। তারা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করে কেমন যেন আপনি কিয়ামতের ব্যাপারে সম্যক অবগত, কিয়ামতের ব্যাপারে পুরাপুরি জ্ঞান রাখেন, এমন ভাবে তারা আপনাকে জিজ্ঞাসা করে। আসলে তো আপনি কিয়ামত কবে হবে এটা আপনি জানেন না, দুনিয়ার কেউ জানে না। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি বলেন কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ জানে না, বিষয়টা বুঝে না, জানে না। আয়াতের শিক্ষা কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে? তাহলে কিয়ামত কবে হবে এটা কে জানে? আল্লাহ। সূরা হজের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। অবশ্যই কিয়ামত আসবে, কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই আল্লাহ কবরে যারা আছে তাদেরকে আবার পুনরুত্থান করবেন, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কিয়ামত আসবে এটাতে কোনো সন্দেহ নাই, বাকি কবে আসবে কে জানে? আল্লাহ। সূরা শুরা আয়াত নাম্বার 17 এবং 18 নাম্বার আয়াত আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব। কিসে আপনাকে জানাবে, কোন জিনিস আপনাকে জানাবে হয়তো কিয়ামত কাছে, একদম নিকটে। ইয়াস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা। কিয়ামত যারা বিশ্বাস করে না তারা কিয়ামতকে ত্বরান্বিত করতে চায়, তারা চায় কিয়ামত দ্রুত আসুক। যারা বিশ্বাস করে না এরা বলে আথুর কিয়ামত, এগুলা ফাও কথা, এগুলা মুসলমানদের বানানো কথা। নাউযুবিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা। আর যারা ঈমানদার তারা কিয়ামতের ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকে, তারা ভয়ে থাকে। ওয়া ইয়ালামুনা আন্নাকাল হক।
ইমানদাররা এটা জানে যে কিয়ামতের বিষয়টা সত্য, কিয়ামত আসবে সন্দেহ নাই, কিয়ামত হবে এটা ঘটবে সন্দেহ নাই, বাকি কবে ঘটবে কে জানে? আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি দালালিম বাঈদ। শোনো, কিয়ামতের ব্যাপারে যারা ঝগড়া করে তারা দূরবর্তী পথভ্রষ্টতার মধ্যে নিপতিত, তারা পথভ্রষ্ট। তাহলে কিয়ামতের ব্যাপারে ঝগড়া করা যাবে না, কিয়ামত হবে সন্দেহ নাই, কবে হবে আল্লাহ জানে। সূরা লোকমানের 34 নম্বর আয়াত, অর্থাৎ সূরা লোকমানের শেষ আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে, কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে। নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কবে হবে এটা আল্লাহ জানেন। এই ব্যাপারে আমরা সহিহ বুখারীর একটা বর্ণনা শুনি, 4777 নম্বর হাদিস, 4777, 4777। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি আল্লাহর নবীর সামনে আসলেন, চুলগুলা কালো, শরীরের সারা পোশাক পরিহিত অবস্থা, দেখতে যুবক। এমন এক যুবক আল্লাহর রাসূলের সামনে আসলেন, আসার পর নামাজের মধ্যে যেইভাবে আমরা হাঁটু গেড়ে বসি, আল্লাহর নবীর সামনে ওইভাবে হাঁটু গেড়ে বসে গেলেন। সাহাবারা কেউ চিনতে পারে না, সবাই অপরিচিত মানুষটার দিকে তাকায় আছে। যুবক আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী জবাব দিলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, আল্লাহর যত কিতাব এগুলা বিশ্বাস করা, যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ সবাইকে বিশ্বাস করা। ওয়া তুমিনা বিলিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করা। ওয়া তুমিনা বিল বাসিল আখির, আল্লাহ আবার আমাদেরকে পুনরুত্থান করবেন, এই বিষয়টা বিশ্বাস করার নাম হলো ঈমান। সবাই তাকায় দিচ্ছে যে এই প্রশ্ন কি করে এগুলা, কিন্তু চিনে না কেউ লোকটারে। দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, ইসলাম কি জিনিস আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, আল ইসলাম আন তা'বুদাল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। ইসলাম হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শিরিক না করা। ওয়া তুকিমাস সালাত, নামাজ আদায় করা। ওয়া তুতিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করা। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখা। আগন্তুক প্রশ্ন করলেন, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার কাছে জানতে চাই ইহসান কি জিনিস। 1 নাম্বার ঈমান জানতে চাইলেন, 2 নাম্বার ইসলাম কি জিনিস জানতে চাইলেন, 3 নাম্বার জানতে চাইলেন ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবী জবাব দিলেন, আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন তুমি আল্লাহকে দেখতে পাও।